বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। কোনো প্রকার আটা এবং ময়দা ছাড়া অনেক সুন্দর নরম তুলতুলে সুজির পিঠে। আজকে এই পিঠে শেয়ার করব আপনাদের সাথে। আই হোপ আপনাদের পছন্দ হবে। দেখতে এতটাই লোভনীয় হয়েছে এবং খেতে এটা এতটাই টেস্টি যে না ট্রাই করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একদিন ট্রাই করতে হবে। তো এখন ভিডিওতে চলে যাব। এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি। এই সুজিতে দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকমই দিতে হবে। আর দিয়ে দেব 2 টিস্পুন বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 2 কাপ সুজির জন্য 2 টিস্পুন বেকিং পাউডার দিলেই হবে। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এখন এখানে অ্যাড করে দেব 2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আমি রেডি করে নেব মাঝখানে যে পুরটা দেব সেই পুরটা রেডি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ গুড় নিয়েছি। গুড়টাকে আস্তে আস্তে গলিয়ে নেব। দেখেন গুড়টা প্রায় গলে গেছে। এখন এখানে অ্যাড করে দেব 2 কাপ কুড়নো নারকেল দিয়ে এটা ভালোভাবে কুক করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো পুরটা প্রায় রেডি হয়ে গেছে। পুরটা অনেক ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। আগে থেকে আমি এই বাটিটাতে আমি পেপার তেল ব্রাশ করে রেখেছিলাম। এতক্ষণে সুজিটা অনেকটাই ফুলে ঘন হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে আরেকটু মিক্সড করে নেব। নিয়ে হাফ সুজি আমি বাটিতে দিয়ে দেব আর হাফ সুজি রেখে দেব, এটা পরে ইউজ করব। এখন এখানে দিয়ে দেব নারকেলের যে পুরটা আছে সেই পুর দিয়ে দেব। পুরটা দেওয়ার পর হাফ সুজিটা আমি আবার উপর দিয়ে দেব। পুরটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এর উপরে বাকি যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা এখন এর উপরে দিয়ে দেব। এই সুজির পিঠে এত টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অনেক সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে এবং আমি অনেক উৎসাহিত হই। এখন এখানে ডেকোরেট করার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেটা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখতে অনেকটা সুন্দর লাগবে। দিয়ে এখন এটাকে আমি স্টিমে দিয়ে দেব। স্টিমে দেওয়ার জন্য আগে থেকে পানিটা ফুটতে দিয়েছিলাম। পানিটা ফুটতে শুরু করেছে। এখন এই পানিতে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে আমি পিঠের যে বাটিটা আছে সেটা বসিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটা ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নেব। তো 20 মিনিট পরে ফিরে এলাম। কাঠি দিয়ে চেক করে দেখি অনেক সুন্দর হয়েছে। এখন এটা বাটি থেকে বের করে নেব। নিয়ে পেপারগুলো আছে পেপারগুলো রিমুভ করে নেব। তো রেডি হয়ে গেছে সুজির ভাপা পিঠে। এখন এটাকে যেভাবে যে খেতে পছন্দ করেন খেতে পারেন। কেউ গরম খেতে পারেন অথবা কেউ ঠান্ডা খেতে পারেন। তো আজকে পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।